ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। জুড়ে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কো, হে নবী, নিশ্চয় আমি আল্লাহ আপনার উপর কুরআনে কারীমকে নাজিল করেছি মানুষের কল্যাণ এবং মঙ্গলার্থে। জুড়ে করেন না সুবহানাল্লাহ। এই কুরআনকে আমি আল্লাহ নাজিল করেছি মানুষের হক বর্ণনা করার জন্য। এই কারণে হক দুই প্রকার। বলেন হক কত প্রকার? হক কত প্রকার? দুই প্রকার। এক প্রকার হক হইল হুকুকুল্লাহ, শরীয়তের পরিভাষায় যাকে আল্লাহর হক বলা হয়। আরেক হকের নাম হইল হুকুকুল ইবাদা, শরীয়তের পরিভাষায় যাকে বান্দার হক বলা হয়। ঠিক না বেঠিক? আর আমার আল্লাহ কুরআনে কারীমের মধ্যে সর্বপ্রথম হক বর্ণনা করার পরে আল্লাহর নিজের হক নিজেই বর্ণনা করেছেন। আল্লাহর হক বর্ণনা করার পরে আল্লাহর হকের পরেই মাতা পিতার হক বর্ণনা করেছেন। জুড়ে করেন না সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি লেখেন, অনেকে বলে, মানুষে বলে উস্তাদের হক বেশি। না 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 না, উস্তাদের হকের চাইতেও মাতা পিতার হক বেশি। কেন? আমার আল্লাহ আল্লাহর হকের পরেই মাতা পিতার হক বর্ণনা করেছেন কুরআনে। জুরে কোন সুবহানাল্লাহ। হকটা কি? ওয়াকাযা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ তিনি ফাইসালা করেছেন, ঘোষণা দিয়েছেন, হে পৃথিবীবাসী, এ আমার বান্দারা, আমি আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করিও না। জুরে কোন সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করা হালাল না হারাম? আরে জুড়ে বলেন, হালাল না হারাম? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হালাল না হারাম? আমাদের দেশে এমন মানুষ আছে যারা ফিরের ফাওয়ে সেজদা দেয়। আচ্ছা বলেন তো দেখি, ফিরের ফাওয়ে সেজদা দেওয়া হালাল না হারাম? মাজারে সেজদা দেওয়া হালাল না হারাম? আল্লাহ ব্যতীত আর অন্য কাউকে কোনো দেব দেবীরে ডাকা হালাল না হারাম? এই কারণে আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করিও না। ইদ হইল আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আমার আল্লাহ আবার পরে কই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো। জুড়ে কর না সুবহানাল্লাহ। মাতা পিতার সঙ্গে কি ব্যবহার করো? সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা
উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে কোন আল্লাহু আকবার। আমি ভাই বড় অসুস্থ, এরপরে চেষ্টা করতেছি আপনাদের বুঝাইবার লাগে। আমার ভাই সারা দেশে বিভিন্নভাবে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে যিনি আগে অনেক বয়ান করছেন, গত বছরও এক প্রোগ্রামে আমার সাথে সাক্ষাৎ, ওনার বয়ান শুনে আমাদের এলাকার মানুষ বড় পছন্দ করছেন, হজরত মাওলানা আবুল কাশেম নুরি সাহেব। উনি আমারে বড় মহব্বত করে আমার বয়ান শুনে দাওয়াত দিছিল, কিন্তু আমার আজকে 3 দিন পর্যন্ত জ্বরের কারণে সর্দি কাশ বুকে বৈশা গেছে। আপনাদের শুনতে কষ্ট হইতেছে, কষ্ট হইলেও কিছু শুনবার রাজি আছেননি? আমি কষ্ট করে কুমু, আপনারা মনে কষ্ট নিন না। রাজি আছেন? সবাই রাজি? আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন যে তোমাদের মা অথবা তোমাদের বাবা অথবা উভয়জন যদি তোমরা ফাও, তাদের সঙ্গে এমন ব্যবহার কইরো না যেই ব্যবহারের দ্বারা তারা উহ বলে। কি বলে? বলেন কি বলে? উহ বলে। উহ বলে কিনা বলে না? আহা, সন্তান বিদেশ থাকে, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ভর্তি, কিন্তু বাবা শাস্তলে বৈশা আরেকজনের দিকে নজর তাকায় দেখে, কেউ নিয়ে একটা চা দেই, ঠিক না বেটি? এমনি কো চাচা, হাজি সাহেব আপনি সামনের দিকে আইন, আপনি একটা চা খাইন চাচা। এমনি চাচা কর না রে বাবা। কি কইছে? না রে বাবা। এটার দ্বারা বুঝাইছে আমার ছেলে যে আব্দুল হান্নান বিদেশ আছে, লক্ষ লক্ষ টাকা রুজি করে, আমারে একটা চা খাইবারও পয়সা দেই না। মা ডাক দেখো, কি গো আপনার আব্দুল হান্নানের অবস্থা কেমন? ও বিডি তুমি দোয়া কইর, আমরার আব্দুল হান্নানের অবস্থা বড় বালা। আপনার দি কাপড় নাই, শাড়ি নাই, আপনার দি ফান নাই, সুন নাই। আমি আমার ফুতের জন্য বদদুয়া দেই না। আহ, কি কইছে? কি কইছে? আহ, অর্থাৎ বুঝাইল আব্দুল হান্নান আমাদের কোনো খোঁজ খবর, বলেন খোঁজ খবর নেই না। হাদিস শরীফের মধ্যে আসছেন, মা বাবা যদি জমিনে তাইকে আহ শব্দ করে, ওয়াহতাজ্জালাহুল আরশুর রহমান, আল্লাহর আরশ কম্পিত হইতে থাকে। 3 কারণে আল্লাহর আরশ কাঁপে। কত কারণে? বলেন কত কারণে? 3 কারণে। প্রথম নম্বর কারণ হইল কেউ যদি জমিনে মা বাবারে কষ্ট দেয়। 2য় নম্বর কেউ যদি ইতিমরে কষ্ট দেয়। 3য় নম্বর কেউ যদি কোনো ফাসেকের প্রশংসা করে। ফাসেকের প্রশংসা বুঝেননি আপনারা? ওই আমরা দেশে দেখবেন মিছিলে বাইর হইছে, ইমুক বাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক তো এমন আসেনি লোক। আরে জোরে বলেন আসেনি? কেউ যদি ফাসেকের প্রশংসা করে, মাওলানা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেবের প্রশংসা না, মাওলানা মুফাসসিরে কুরআন আবুল কাশেম নুরি সাহেবের প্রশংসা না, জনাব আবুল বাশার সাহেবের প্রশংসা নয়, ফাসেকের প্রশংসা করে, আমার আল্লাহ বলে ইদা মুদিহাল ফাসিকু গাদিবার রব্বুহু তাআলা ওয়াহতাজ্জালাহুল আরশুর রহমান। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আমরা ফাসেকের প্রশংসা করব? কি বলেন? ফাসেকের প্রশংসা করব? মুহতারাম দুস্থ আর ভাই বুজুর্গ, মা বাবার খবর নিতে হবে। আমরা যে কোরআনে পাইছি, কোরআনের মধ্যে আমার আল্লাহ বলছেন তোমাদের মা বাবার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো। সৎ ব্যবহারের অর্থ কি? আমনে তাই করে ব্যবহার করা। সৎ ব্যবহারের অর্থ এটা না
অনেক চালাকে কইব আমি তো আমার মা বাবার লগে খুব সৎ ব্যবহার করি, বাবারে ডাক দিব, আব্বা আপনি কেমন আছেন, আম্মা আপনার শরীরটা ভালো নেই, এটার নাম সৎ ব্যবহার না। সৎ ব্যবহারের অর্থ হইল বাবার যা চাহিদা আছে চাহিদা পূরণ করো, মায়ের যা চাহিদা আছে চাহিদা পূরণ করো, মায়ের গ্যাস্ট্রিকের বুড়ি লাগলে বুড়ি দাও, মায়ের যদি জর্দা লাগে জর্দা দাও, ফান লাগলে ফান আইনা দাও, বাবার যদি গামছা লাগে গামছা কিনা দাও, বাবার যদি লুঙ্গি লাগে লুঙ্গি কিনা দাও। বাবা কোনো জায়গায় ঋণ করলে তোমার সমর্থন থাকলে বাবার ঋণ তুমি পরিশোধ করে দাও, তার নাম হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, কথাটা বুঝেইছিনি? কি বলেন, বুঝেইছিনি? আর মা বাবা যদি কোনো কারণে আমনের উপর যদি জুলুমও করে, আপনি তার প্রতিশোধ নিতে পারবেন? বলেন, প্রতিশোধ নিতে পারবেন না। এখন আপনি অনেক বড় হয়ে গেছেন, আপনারও 4-5 ছেলে মেয়ে, আপনার বাবা যদি থাপ্পড় মারে আপনারে, আপনি কি বাবারে ঘুরায় আবার থাপ্পড় দিতে পারবেন? হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? এমন প্রমাণ বিশ্বজগতে আছে কিনা নাই? নবীর একজন সাহাবা, নাম হইল হযরত আবু হুরাইরা। নাম কি? নাম কি? হযরত আবু হুরাইরা। আবু হুরাইরার নাম আপনারা শুনছেন না? দেখবেন হাদিস খুললে দেখবেন, ওয়ান আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে হুজুররা পড়েনি? আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বেশি হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহা, উনি আল্লাহর নবীর চেহারা মোবারক দিকে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, জুড়ে কইতেন না? আরে নবীর চেহারা মোবারক দিকে মুসলমান হয়ে গেছে। নবী কি এত সুন্দর ছিল? পৃথিবীতে সবচাইতে সুন্দর ছিল তো হযরত ইউসুফ আলাইহিস সালাম, ঠিক না বেটি? সারা পৃথিবীর মানুষকে অর্ধেক সুন্দর দিছে, আর হযরত ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক সুন্দর দিছে। কইডলে পৃথিবীর মিসাল, আমার নবীর সঙ্গে পৃথিবীর কোনো মানুষের মিসাল চলে? বলেন, মিসাল চলে না। কেন? সারা পৃথিবীর মানুষকে অর্ধেক সুন্দর দিছে, আর ইউসুফ নবীরে অর্ধেক সুন্দর দিছে, আর আমার নবীরে তো এমন সুন্দর দিছে যেই সুন্দরের মিসাল পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। আমার নবী নিজেই আমার ভাই ইউসুফ হইল সাদা সুন্দর, আর আমি হইলাম লাবণ্যময় সুন্দর। আমার ভাই ইউসুফকে দেখলে মানুষের চর্মচক্ষু জুড়ায়, আর আমি নবীরে দেখলে মানুষের কুলিজা জুড়াই। সুবহানাল্লাহ, জুড়ে কইতেন না? আরো জুড়ে কই না সুবহানাল্লাহ। আমার নবী সৌন্দর্য কম ছিল না বেশি ছিল? আমি টানও দিতাম পারতাছি না, কাশি উঠটা জায়গা। আপনারা আমারে মাফ করে দিবেন। কি কইন? এখন সুস্থতার মালিককে, অসুস্থতা দেয় কে? আমাদের কোনো পাওয়ার আছে? কি বলেন, পাওয়ার আছে? আমেরিকারে 12টা বাজাইতেছে কেডা? জো বাইডেন, লাল কুত্তা। জো বাইডেন, আরে কথা বলেন না কেন? জো বাইডেন লাল কুত্তা, এর মতন ভিত্তিমি সারা বিশ্বেও নাই, ঠিক না বেটি? হে ইসরায়েলের পক্ষ দইরা হেলিকপ্টার থেকে ফিলিস্তিনের জন্য টান ফালাই মানুষের বুঝাই, কি জানেননি? গুড়িদা গাছ খাইটা আগাই ফানি ডালে, ঠিক না বেটি? আর ভিতরে দিয়া কোটি কোটি বিলিয়ন ডলারের অস্ত্র দেই কারে? ইসরায়েল দে, ঠিক না বেটি? আল্লাহ কো রাখ, আমি দরতাছি। আল্লাহ সার দে সেরে দেই। বলেন, সার দে সেরে দেই। আল্লাহ ফেরাউন্ডে সারছে, কথা বলেন, সারছে। নমরুদ্রে সারছে। নমরুদ্রে কি হাতি দিয়া পরাজিত করছে না সাধারণ মশা দিয়া? বলেন, কি দিয়া? সাধারণ মশা দিয়া। মশাটাও তো ওই যে মুরব্বী কইতেছেন ল্যাংরা মশা। আপনিও জানেন ল্যাংরা মশা যে
তাফসীরের কিতাব হইছে মশাটা কেমন মশা আছেন ল্যাংরা মশা এই ল্যাংরা মশা বুনবুন তালামুন কইরা খালের ভরেটা ঘুরতেছে আল্লাহ রে কো আল্লাহ তুমি আমারে মাজুর বানাইছো কোনো কাজে লাগাইতা না তোরে আবার কি কাজে লাগাইতাম কো বড়টা যাইতেছে গা দুশ্মনটা যাইতেছে গা কো যা তোর শক্তি দিলাম নাকে দা গিয়া ঢুকছে আরে ভুল হইছে নাকে দা ঢুকছে না আল্লাহ ঢুকাইছে তুরে বলেন ঢুকছে না ঢুকাইছে আপনাদের নাকের ডগার মধ্যে দেখবেন এক ধরনের গাম আছে সর্দি থাকলেও থাকে না থাকলেও থাকে নাকের হ্যাঁ এই ডগার আশেপাশে ছোট ছোট পশম আল্লাহ দিয়ে দিছে যেন মশা মাছি না ঢুকতে পারে এখন নমরুদের মশা ঢুকছে না ঢুকাইছে খে আরে জুড়ে কর না আমার মতন আপনারা কি জ্বর উঠছে নাকি এই আস্তে কথা কইলে বেঈমান কাফের বই পাইব কি বলেন বই পাইবে আমরা কাকে ডরাই সবাই বলেন কাকে ডরাই আমরা জো বাইডেনরে বই পাই না আমরা নরেন্দ্র মোদিরে বই পাই না ইটা কত মুদিরে আমার আল্লাহ লাগতে দুনিয়া থেকে বিদায় করছে ঠিক না বেটি হাতি বাহিনী লইয়া খানায় কাবা বাংবার লাগি গেছে আমার আল্লাহ কো ও আরসালা আলাইহিম পড়েন ও আরসালা আলাইহিম তৈরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাআকুল জুরে কোন আল্লাহু আকবার আমার নবীর কোন নবী গো আপনি যখন মায়ের পেটে ছিলেন আরো বাকি ছিল 50 দিন দুনিয়াতে আসবার সময় এই সময় হাতি বাহিনী লইয়া আব্রাহাম বাদশা খানা একেবারে ধ্বংস করবার লাগি গেছিল আপনার দাদা আপনার মাকে নিয়া আপনার উসিলা কইরা খানা একেবারে গিলাফে ধইরা খানা একেবারে হেফাজত করবার ভিক্ষা চাইছিল ও নবী আপনি আপনার মায়ের পেটে ছিলেন আপনারে নিয়ে আপনার মারে নিয়ে যেহেতু আপনার দাদা খানা একেবারে গিলাফে ধইরা দোয়া করছে এই আপনার উসিলা কইরা আমি আল্লাহ ছোট্ট ছোট্ট পাখির জাগ পাঠাইয়া দিলাম আল্লাহু আকবার আরো জোরে করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তার পড়েন তারমিহিম বলেন কি সুন্দর কথা তারমিহিম পড়েন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ও নবী গো ওই দিন আমি আল্লাহ যে যাকে যাকে আমি পাখি পাঠাইলাম ওই যাকে যাকে পাখিগুলি 3টা এটেম বোমা লইয়া আকাশে উঠতে আরম্ভ করছে 2টা বোমা হইল 2 ডানাতে 1টা বোমা হইল পাখি টুডেতে আমি যখন বললাম তারমিহিম তোমরা নিক্ষেপ করো জোরে করেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমাদের এটেম বোমাগুলি তোমরা নিক্ষেপ করো এটেম বোমা কি তাফসীরের কিতাবের মধ্যে লেখেন এই ছোট্ট ছোট্ট মুসুরির ডাইলের মতন এই এটেন বোমাগুলি ছিল একটা হইল পাখির টুটে আর 2টা হইল 2 ডানায় যখন বড় বড় হুস্তি বাহিনী এবং সেনাপতিদের দিকে যখন তার মিহিম নিক্ষেপ কইরা দিল তারা কেমন হইয়া গেল ফাজা আলাহুম বলেন ফাজা আলাহুম কাআসফিম মাকুল ও বিশ্ববাসী রে ও বিশ্ববাসী আল্লাহ রব্বুল আলামিনে জানায়া দেয় আমার ছোট ছোট পাখিরা যখন এই এটেন বোমা সাইরা দিল রে বড় বড় হাতি বাহিনী এমন ভাবে নিষ্পেষিত হইল কোন জানোয়ারে যদি ঘাস খাইয়া যদি তার মুখ থেকে সাবাইয়া গাছগুলি যদি বাহির হয় যেইভাবে ঘাসের কোনো অস্তিত্ব থাকে না এইভাবে বড় বড়
হাতিগুলির অস্তিত্ব পর্যন্ত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি? আরে জোরে বলেন পারেনি। সিলেটের একজন হুজুর আছিল, নাম হইল বরুণার হুসাব হুজুর, নাম শুনছেন নি? উনি কইতো, সবাই আমার সাথে পড়েন, খালিক মালিক আল্লাহ পাক পরওয়ার, খালিক মালিক আল্লাহ পাক পরওয়ার, সব কিছু করিতে পারো কুদরত তোমার। ঠিক না বেটি? আল্লাহ পারেনি? ও মোদি, গুজরাটের কসাই মোদি, নরেন্দ্র মোদি, মুসলমানের সাথে বিদ্বেষী কইরো না। তোমার কইলাম মালিক নাই, আমরার কইলাম কে আছে? মা কথা বলেন না, কে আছে? মালিক আছে। ও নেতানিয়াহু ৪৫,০০০ মুসলমানকে হত্যা করছ, ৪৫,০০০ মুসলমানের আল্লাহ আছে, তোমার কইলাম আল্লাহ নাই, মালিক নাই। ঠিক না বেটি? এ জুবাইডেন, বালা কইরা শুনিয়া রাখো, তোমার মালিক নাই, মুসলমানদের কি আছে? মালিক আছে। ঠিক না বেটি? ছোট্ট একটা ঘটনা কইলাম, আমার আসলে ছিল মাতা পিতার আলোচনাটা করবার লাগে, প্রাসঙ্গিক কথা অনেক সময় আইসা পড়ে। এক লোক আবুল বাশার সাহেবের মতন একজন আল্লাহওয়ালা ব্যক্তি, নরম মানুষ, সর্দার মানুষ, জংলার পাশে বাড়ি। উনি একটা সারে আপনারা দেশে কি কয়? সারই ক না? ব্রাহ্মণবাড়িয়া সিলেটের বাসা ক দেখা, কিতা ক দেহা ক অনেক সময়। ওই যে আপনারা নারাই লাগাইন হার ক, আমাদের কিশোরগঞ্জের বাসায় কি ক? হার ক। ই একটা হার ফালতো বড় মহব্বত কইরা, আউস কইরা। তে আবুল বাশার সাহেব মনে করছে যে সাতটারে বাড়িতে খেয়াল লাভ নাই, এটা জঙ্গলার পাশে তো অনেক গাছ গুছলি হইছে, এটার একটা খুঁড়া দিয়ে, খুঁড়া চিনি? খুঁড়া দিয়ে, খুঁড়া যে দিয়েছে, সারের শক্তি তো বেশি। আর জঙ্গলার ভিতরে তাই কে একটা বাঘ সারের দিকে নজর করছে। আরে অত সুন্দর শিকারী, এটারে তো আমার খাইতেই হবে। আচ্ছা আপনারা বুঝে থাকলে বলেন, সারের শক্তি বেশি না বাঘের শক্তি বেশি? বাঘের শক্তি বেশি না? রয়্যাল বেঙ্গল টাইগার ফুটপাত করতেছে, তাফা দিবার আগেই সার বুঝা দৌড় দিয়া লাভ দিয়া এই জঙ্গলার পাশে এক ধরনের মাটি আছে, খাল আছে, যেই মাটিগুলি বড় নরম। এই নরম মাটিগুলির আপনারা দেশে কি থাক? কাদা মাটি, কোন জায়গায় উতলা মাটি। ঠিক না বেটি? খুব নরম মাটি। সারের দৌড় দিয়ে গিয়া জান প্রাণ বাঁচাইবার লাগি খালো গেছে গা। বাঘে কো আমারে তুই যাইতেছ গা, বাঘের গুসা তো আরো বেশি। এমন জোরে লাভ দিছে, এই গুরুর থেকে আরো ১০ হাত আগে গিয়া কাদামাটিত পড়ছে। আটকাইছিনি? আটকাইছিনি? কাদামাটিত ফইরাও সে ফাটপুট করতেছে, গুরুরে বুঝাইতেছে আমি সুট্টা লই, সুট্টা চাললে তোর গাড়ি দইরায়া ভালোভাবে তোরে সাইজ করুম। আর দেখায় ক সারে ক বেশি মস্তানি করিস না, দেখ তোর কইলাম মালিক নাই, আমার মালিক আছে। জোরে কই না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আরে বাগে তো ফাটফুট করতেছে, এমনি আবুল বাশার সাহেব হাজি সাহেব মানুষ একটা বেন্দা লইয়া গেছে, গিয়া করে আমার সার কই? এমনি গিয়া দেহে খালের বাড়ির জঙ্গলার বাড়ির তাইনের সারও ফরা আছে, বাঘেও ফরা আছে, দুজন আর উঠতে পারে না। আবুল বাশার সাহেব ডাক দেখো, ও মৌলানা আবুল কাসেম নুরি সাহেব, আমি বড় বিপদে আছি। আপনার কিছু ছাত্র টাত্র, আপনার কথা তো সবাই শুনবো, আপনি ইমাম সাহেব মানুষ, আমার নাতিনত কর কয়ে আছে, আমি বুড়া মানুষ ডাক দিতাম পারতাম না, আপনি একটু বাইল বুল করে দেন। আমার সাতটারে বাগে ধরছে,
এমনি ডাক দেওয়ার পরে আবুল কাসেম সাহেব বড় বড় বললাম লাঠি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র লইয়া 15-20 জন দাঁড়াইয়া আবুল বাশার সাহেব লইয়া গেছে গিয়া তোরা বাঘেরে পরে মারবে, আগে আমার যেটা মহব্বতের আমার শাড়িটার আগে তুল। উনি কান্দে, কিতা করে কান্দে, কেরে কান্দে, আরে আজকে যদি না দেখতাম তে আমার গুরুরে বাঘে খাইলো, ঠিক না বেটি? এই গুরুরে কাদার থেকে 10-12 জনের টাইনা তুললা আবুল বাশার সব বালতি নিয়ে পানি দা ফাউ দোয়া, কিতা দোয়া, সারের কিতা দো মরায় মরায় ফাউ দো। সারে বাঘের ফাল ছায়া দেখ, আমি কইসলাম নি আমার মালিক আছে, তোর কইলাম মালিক নাই, কিতা নাই বলেন, তোর কইলাম কিতা নাই, দেখ আমার মালিক আমারে কত মহব্বত করে। একটু পরে আবুল বাশার সাহেব অর্ডার দিল, যাও এবার এই বাঘের বালা করে সাইজ করো। দেখায় দেখ বলছিলাম নি আমার মালিক আছে, এবার বুঝ মজা কত, ঠিক না বেটি? আমাদের মুসলমানের মালিক আছে কিনা নাই, মারতে থাক করতে থাক, আমাদের মুসলমানের মালিক কইলাম আছে, ঠিক না বেটি? আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নাস্তিকদের আস্তানা। মাশাআল্লাহ, আমার ভাইয়ের জবানের মধ্যে গলার মধ্যে আল্লাহ আরো বরকত দান করো। যদিও সব বুড়া তা লইলে পুরা, ঠিক না বেটি? আরে জোরে কর না, ঠিক না বেটি? বাংলাদেশের বহু জায়গায় তিনি বয়ান করে, আল্লাহ ওনার বয়ানকে ওনার খেদমতে কবুল করুক, সবাই বলে না আমি। মোহতারাম ভাইয়ে বুজুর্গ, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আল্লামা মুফতি ফজলুল হক আমিন সাহেব একটা আয়াত পড়তো, দাম্মারাল্লাহু আলাইহিম, দাম্মারাল্লাহু আলাইহিম ওয়ালিল কাফিরিনা আমসালুহা যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। তুরে কোন আল্লাহু আকবার। এই বেঈমান কাফের, হে জো বাইডেন, হে নেতানিয়াহু, হে নরেন্দ্র মোদি, তোদের কইলাম মালিক নাই, মুসলমানের মালিক আছে। যেই মালিক তোদের অত্যাচার আর পাপ আর গুনার কারণে তোদের দেশে আগুন লাগাইয়া দিছে, কথা বলেন ঠিক না বেটি? এই আগুন নিবাইবার জো বাইডেনের বাবার ক্ষমতা আছে? জোরে বলেন, ক্ষমতা আছে? নাই, ক্ষমতা নাই। এই কারণে মোহতারাম দুস্থ আর ভাই বুজুর্গ, আমরা কারে বই করব? আরো জোরে বলেন, কারে বই করব? আমরা নাস্তিক মুরতাদদেরকে বই করি না, আমরা বেঈমান কাফেররে বই করি না, আমরা বই করি একমাত্র আল্লাহকে, ঠিক না বেটি? মোহতারাম ভাইয়ে বুজুর্গ, আমি যেই কথা বলছিলাম, আমার নবী সুন্দর ছিল না বেসুন্দর ছিল? সুন্দর ছিল। আমার নবীজির চেহারা মুবারক দীক্ষা হযরত আবু হুরাইরা মার কাছে না বইলে ওই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু হুরাইরার মা এই সন্তানটার দিকে তাকাইয়া, তার বাবা তারে শৈশবের একটা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আর এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া অন্য কোনো স্বামী আমি গ্রহণ করছি না, সে আমারে না জিজ্ঞাস কইরে মুহাম্মদের কাছে গিয়া সে আমাদের বাপদাদার ধর্মের উপর চুনকালি লাগাইয়া মুসলমান হয়ে গেছে, আজকে বাড়িতে আসক। আবু হুরাইরা যখন বাড়িতে আইছে, কুরাইল্লা যেমন ভাবে গাছে কুবাইলে কোনো মায়া লাগে না, এমন ভাবে আবু হুরাইরার মার দূর করতে আরম্ভ করছে। এমন মারা মারছে, মারতে 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 সমস্ত শরীর ক্ষত বিক্ষত করে ফেলছে। এরপরে আবু হুরাইরার মা নবীর দাদারে গাইলাইছে। কারে গাইলাইছে? নবীর দাদারে গাইলাইছে।
নবীর বাপেরে গাইলেছে, আবু হুরাইরা কোনো শব্দ করে না। তৃতীয় নম্বর নবীরে গালি আরম্ভ করছে। এখন আবু হুরাইরা সহ্য করতে পারছে না। মা, তুমি যদি আমার নবীরে আবার গালি দাও, তোমার মাথাটা আমি দুই খণ্ডিত করে এলাম। সুবহানাল্লাহ কন্যা। সাহাবাদের মহব্বত, মায়ের মহব্বত বেশি না নবীর মহব্বত বেশি? সবাই বলেন, মায়ের মহব্বত বেশি না নবীর মহব্বত বেশি? নবীর মহব্বত বেশি। আমাদের কাছে কি দেশ বড় না নবী বড়? আমাদের কাছে প্রধানমন্ত্রী বড় না আমার নবী বড়? নবী বড়। আমার কাছে কি আমার রাষ্ট্রপতি বড় না নবী বড়? এই যে পিচ্ছি একজন আলেম বাংলাদেশের রফিকুল ইসলাম মাদানি কইছেন যে তুমি আমার কুসুর প্রধানমন্ত্রী। কিসের প্রধানমন্ত্রী? আরে কথা কন না। কুসুর প্রধানমন্ত্রী। যেই প্রধানমন্ত্রী আমার আল্লাহরে মানত না, আমার নবীরে মানত না, কুরআনরে মানত না, মানুষের উপর জুলুম করব, তুমি কুসুর রাষ্ট্রপতি, ঠিক না বেটি? আরে তা কুসুর রাষ্ট্রপতি না কিতা ভাগ্য জায়গা? কথা ঠিক না বেটি? আরে বলেন, কথা বলেন, কথা ঠিক না বেটি? আরে ভাবি, এটা লইয়া একজন আলেম রে কত অসম্মানী করছে, তার মারে কি কয়ে লাইছে, ঠিক না বেটি? কোন গেল কই তোমরার মা স্লোগান দেও, আমার নেতা যেখানে আমি আছি, কথা কো না, আমার নেতা যেখানে আমি আছি, তোমার নেতা ভারত, তুমি বাংলাদেশ হবে এলিছি গুলিগা। কথা ঠিক না বেটি? আরে ভাই কষ্ট লাগে, এমন একজন আলেম রফিকুল ইসলাম মাদানি সাবরে এই কুত্তার দলে পুলিশেরা জান প্রাণ দিয়ে বাইরেছে আর হেসরাইছে, ঠিক না বেটি? সে কি খারাপ কথা বলছিল? যেই প্রধানমন্ত্রী আল্লাহ মানবে না, যেই মা বাবা আমার আল্লাহ মানবে না, যেই সর্দার আমার আল্লাহ মানবে না, যেই নেতা আমার আল্লাহ মানবে না, সে আমার কুসুর নেতা, ঠিক না বেটি? আরে জোরে বলেন, ঠিক না বেটি? আমরা বিএনপি রে বই পাই না, আমরা আওয়ামী লীগ রে বই পাই না, জাতীয় পার্টি রে বই পাই না, আমরা বই পাই কারে? আল্লাহরে। আরে জোরে বলেন কারে? আরে জোরে বলেন কারে? আল্লাহকে। আমরা কি বিএনপির আদর্শে চলাফেরা করি? না। আওয়ামী লীগের, না। জাতীয় পার্টির আদর্শ, না। না, আমরার আদর্শ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ, ঠিক না বেটি? আরে জোরে বলেন, ঠিক না বেটি? আমরার নেতাকে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি আবু হুরায়রার মা ক রসুলরে গাইলা, মা তুমি যদি আমার রসুলকে গালি দাও, মা তোমারে আমি দুই খণ্ড করে লাম। এমনি মারে মারতে গেছে, আবার যেই নবীর হাতে দুইটা কলমা পড়ছি, নবীর কাছে এজাজত নিয়ে আসি মারে মারবার লাগি, এমনি দৌড় আরম্ভ করছে। গিয়ে দেখেন আল্লাহ নবী মসজিদের মধ্যে বৈশা বৈশা যারা নব মুসলিম হয়েছে তারারে বিভিন্ন দিনের শিক্ষা দিতেছে। নবীর সামনে গেছে না বারিন্দা বেরিয়েছে, এক সাহাবী আইসে বাইরে যাইবার লাগি, আইসা দেখে আবু হুরায়রার সমস্ত শরীর ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত হয়েছে। আল্লাহু আকবার বলে চিৎকার মারছে, জোরে করেন না সুবহানাল্লাহ। নবী কো কি হইল? ও আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, আপনার আবু হুরায়রারে কে না জানি ক্ষত বিক্ষত করে ফেলেছে, তার সমস্ত শরীরের মধ্যে রক্ত। নবীজি আসলেন আবু হুরায়রার দিকে তাকায়া, আল্লাহর নবী চোখের পানি যাইরা কাঁদতেছে। আমার নবীরে আবু হুরায়রা সান্ত্বনা দে, ইয়া রাসূলুল্লাহ, আমারে অন্য কেহ মারে নাই, আপনার পবিত্র জবান থেকে কলমা শুনে আমি যে আপনার পবিত্র হাতে ধইরা কলমা পড়ছি, এই কারণে আমার মা আমাকে এইভাবে মারছে। নবী গো, মা মারক তাতে অসুবিধা নাই, আমনের দাদা রেগাইল লাইছে, ফর দাদা রেগাইল লাইছে, আমনের বাপের রেগাইল লাইছে, আমি কোনো প্রতিবাদ করছি না। এখন আমনেরও গালি দিছে, আমি কইছি আমার মারে আমি দুই টুকরা কইরা লামু। আমার নবীরে আমার মা আমার সামনে গালি দিতে পারবে না। ও নবী, আপনি এজাজত দেন, কেন আমনেরে গালি দিল? আমার মার মাথাটা আপনার কাছে নিয়ে আসতাম। এমনি আমার নবী কান্দে আর আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আমার শরীয়তে মাকে মারা যায় না। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আমার শরীয়তে মাকে মারা যায় না। আবু হুরায়রা, আমি সাহাবা একরামকে নিয়ে তোমার মার জন্য দোয়া করব।
এমনি আমার নবী কান্দে দেখো আল্লাহুম্মা হাদি আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরাইরা আল্লাহুম্মা হাদি উম্মে আবি হুরাইরা। তিনবার কইছে, কতবার বলেন? কতবার? তিনবার বলছে। আবু হুরাইরা ধরতে আরম্ভ করছে, ধরতে আরম্ভ করছে, ধরতে আরম্ভ করছে। সাহাবা একরাম ডাকতে কো, আবু হুরাইরা রে, ও আবু হুরাইরা, তুমি দৌড়ো কেন? তোমারে চিকিৎসা করা দরকার, তুমি নবীর সামনে আও, তুমি দৌড়ো কেন? ও আমার ভাইয়েরা, আমারে আটকায়ও না, আমারে সাইডা দাও, দেখি আমার নবীর দোয়া কি আমার বাড়িতে আগে যায় না আমি আগে গিয়ে পৌঁছতে পারি। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। আবু হুরাইরা বলে, আমার নবীর দোয়া এত অ্যাকশন, আমি বাড়িতে গিয়ে আমার উডানে আমার আঙ্গিনায় ফুটছি, এমনি আমার আম্মা ঘরের ভিতরে গোসল করে আর কান্দে আর ডাকে, বাবা রে, হো আবু হুরাইরা, আবু হুরাইরা রে, তোর বাবা দুনিয়াতে ছিল না, তোর চেহারা দেখা আমি অন্য কোনো স্বামী গ্রহণ করি নাই। আবু হুরাইরা রে, ও আবু হুরাইরা, এমন ভাবে তোরে মারলাম, কুরাইল্লা যেইভাবে গাছের মধ্যে কুবাইলে তার কোনো মায়া লাগে না, আমি যে তোরে মারছি আমার একটু মায়া তো আইলো না। ও আবু হুরাইরা, আসো, তুমি কোথায় আসো? তোমার নবীর কলমা গ্রহণ কইরা আমি তোমারে আগে খুশি করব। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। কি বলেন, নবীর দোয়ার অ্যাকশন আছে কিনা নাই? আরে জোরে বলেন, আছে কিনা নাই? ও দুনকি পাড়ার মা বোনেরা, শ্বশুরের খেদমত করেন, শাশুড়ির খেদমত করেন, মা বাবার খেদমত করেন, শ্বশুর শাশুড়িরে গালি দিবেন না। আমার এক চাচা ছিল, বাড়িতে গেলেই কইতো, ও মৌলানা বেটা, আমরা বউর লাগে একটু দোয়া করি। বেটা কিছু পাইছে, আমার শাশির কথা কেন, তাই বউর লাগে আমরা দোয়া করতাম। সুবহানাল্লাহ কই না? বাবা শুনো না, তুমি গুছ হইছো কি লিগা? বাবা রে, এই শীতটা যাইতেছে, এই শীতটা কি শীত চাইতেছে, আমার বৌমাটা আমার একটা মাত্র ফুতের বউ, আমারে গরম পানি ছাড়া গোসল করাই না। সুবহানাল্লাহ কই না? বাবা, তোমার বাইরে যদি বাজার থেকে কোনো মাছ আনে, কই মাছটা পাইলে, কাকিয়া মাছ পাইলে, ট্যাংরা মাছটা পাইলে, আলাদা কইরা তোমার শাশির লাগি আর আমার লাগি আলাদা কইরা বাজি করবো, ইডে আলাদা কইরা লাইব। কবাজান, ছেলে মেয়ে তো সবাই পালে, সবাই রে বিবাহ শাদী করা, কিন্তু আমার পুত্র বউরা যে আমরা লাগি কি করে বাজান, তোমারে কিতা বুঝামু? এই কারণে তোমার কাছে দোয়া চাই। আল্লাহ দিলে এই মহিলার গল 9টা ছেলে হইছে। আরে জোরে করেন না সুবহানাল্লাহ। আরে দুয়ার কাম লাগে কিনা? লাগে না? দুয়ার কাম লাগেনি? এই কারণে মাঝে মাঝে দোয়া চাইবেন। ও মাওলানা হাবিবুর রহমান সাহেব, মুহাদ্দিস সাহেব, আমার লাগি দোয়া করেন, আমার লাগি দোয়া করেন। ও মাওলানা আবুল কাসেম নুরি সাহেব, দেশে দেশে গুইরাই আপনি বয়ান করেন, ওয়াজ নসিহত করেন, আমার লাগি দোয়া কইরেন, আমার বাবার লাগি দোয়া কইরেন, আমার মায়ের লাগি দোয়া কইরেন, আমার সন্তান রানী কোরআনে হাফেজ হয়। ও মাওলানা আবুল বাশার সাহেব, দোয়া কইরেন, দোয়া কইরেন। মানুষের দোয়া যদি লাইগা যায়, জীবন ধন্য হইয়া যাবে, ঠিক না বেটি? কেউ যদি তার মা বাবারে সন্তুষ্ট রাখে, মা বাবার কাছ থেকে দোয়া নেই, আল্লাহ তারে দনের দ্বারা দুনি বানাইয়া দেয়। আরে সুবহানাল্লাহ কইতেন না? আমারও শরীরটা বালানা, টান দিলে কাশি উঠতে জায়গা দেখতেছেন না, বড় কষ্ট করে বয়ানটা করতেছি, কারণ হুজুর আমার বয়ান শুনছে, আমি কিছু টাইনা টুইনই বয়ান করি, এই কারণে দাওয়াতটা দিছিল। যাক, আজকে যেহেতু আমার জ্বর এবং গলা ভালো না, কিছু কথাবার্তাই শুনেন না, খারাপ লাগতেছে? কি বলেন, খারাপ লাগতেছে? সবাই বলেন আল্লাহু আকবার।
আমার নবী যখন মদিনায় গেছে, কই গেছে? মদিনা। মক্কা থেকে মদিনায় গেছে। আগে মদিনার নাম ছিল ইয়াসরিফ। মদিনার নাম কি ছিল? ইয়াসরিফ। আমার নবীরে যখন লাইলাতুল মেরাজে জিব্রাইল যখন আর মিকাইল যখন বুরাকে তুললা এই মদিনায় নিয়ে লামাইছে, লামায় কো আল্লাহ নবী আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়ে ক জিব্রাইল এই জায়গাটা কত সুন্দর মনোরম পরিবেশ, এই জায়গা কোথায় আমাকে আনলেন? নবী আপনি চিনেন না? এই শহরটার নাম হলো ইয়াসরিফ শহর। শহরটার নাম কি? ইয়াসরিফ শহর। নবী গো আপনি একদিন এই শহরে হিজরত করে আইবেন, আওয়ার পরে আপনার পবিত্র কদম এই শহরে পড়ার সাথে সাথে এই শহরের নাম হয়ে যাইব মদিনা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনার নামটা ভালো লাগেনি? ভালো লাগে। ইমানদারের কাছে মদিনার নামটা লইলে চোখের পানি আসে, ঠিক না বেটি? অনেক শিল্পীরা ওয়াজ করে মদিনা রে তোর বুকে এমন রবি যার লাগিয়া পাগল ছবি, আমি কেমনে যাব ও মদিনা। ভাইও আমি টান দিতাম পারতাছি না, টান দিলে খাসি উঠতে থাকা। আল্লাহ মাফ করো, সবাই বলে না আমি। আরে হ্যাঁ, কুবিয়ে গান গা, কুবিয়ে গজল গা। দেহে নাই পাকা আমার, সাথে নাই টাকা আমার। আরে আমি কেমনে যাব মদিনা? জোরে করেন না সুবহানাল্লাহ। আমরা শুরু থাকতে একটা গজল শুনতাম, সালাতু পড়েন, সালাতু সালাম গই আমার, সালাতু সালাম গই আমার, দুরুদ সালাম গই আমার, কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে গো, সেই বাগানে শুয়ে আছে, সেই বাগানে শুয়ে আছে আমার জিন্দা নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহু আকবার। ও ভাই মদিনা যাইতে রাজি নি? মদিনার মহব্বত অন্তরে রাখেন, সুন্নত গুলিরে বিষাইরে বাচ্চা আদায় করেন, মেসওয়াক ব্যবহার করেন। মেসওয়াক চিনেননি? আরে চিনেননি? হাতে তুসবিহ লন, সময় নাই, কোন সময় না জানি চলে যাইতে হইবে ভাই। ও আমার ভাই বেশি সময় নাই। নবীর এশক মোহাব্বত লয়ে কবরে যান, কবর থেকে আল্লাহর নবীর এশক মোহাব্বত লয়ে হাশরের ময়দানে উঠবেন। আমার নবীর সুন্নত গুলি যদি আদায় করে যাইতে পারেন, আমার নবী বলেন হাশরের ময়দানে আমার সাথে আল্লাহর জান্নাতে ঢুকব। জোরে কন্যা সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাই, আমার নবী যখন মদিনা হিজরত করছে, এমন সময় নবীকে দেখার লাগি এই আনসারীরা সবাই যাইতো, এমনকি মহিলারাও পর্দা করে যাইতো। মহিলারা আমার নবীর লাগি খেজুর হাদিয়া লয়ে যাইতো, কাপড় হাদিয়া লয়ে যাইতো, অনেক পোষা লোক আমার নবীর লাগি বিভিন্ন কিছু হাদিয়া লয়ে যাইতো। কিন্তু একজন মহিলা, তার স্বামী ছিল না, মহিলার নাম হইল উম্মে সুলাইম। নাম কিটা? উম্মে সুলাইম। উনি কাহারে আমার তো এমন সমর্থনা নাই, আমার স্বামীও নাই, আরে আমি আমার দয়াল নবীরে কিতা দিতাম, কি দিব? মনে মনে সিদ্ধান্ত নিল আমার তো কিচ্ছু নাই। অনেকে আমার নবীরে হাদিয়া দেয়। আমার একটা ছোট একটা বাচ্চা আছে, 10 বছরের বাচ্চা, নাম হইল আনাস। এই আনাসটা আমার নবীর খেদমত করবার লাগে জীবনের জন্য দিয়া দিন। আর এটা সুবহানাল্লাহ জুড়ে কইতেন না? আমার নবীর দরবারে নিয়ে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো স্বামী নাই, আমি আপনারে কি দিব? আমার হাতে টাকা নাই, পয়সা নাই, আমার খেজুরেরও বাগান নাই, আমার ছেলেটা আছে, এই ছেলেটা আপনার খেদমত করবো, তার নাম হইল আনাস,
জুরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন না? জি। আল্লাহ নবীর 10 বছরের খাদিম ছিল। কত বছরের খাদিম? 10 বছরের। আরে জোরে বলেন, কত বছরের খাদিম ছিল? 10 বছরের। 10 বছরের খাদিম। নবীর দরবারে যাইতেন, কিছু হাদিয়া তো পাইলে খাইতেন, বাড়িতে গেলে চুলাতে আগুন ধরতো না, ফেটটা মাটির মধ্যে লাগাইয়া মাটির মধ্যে শুয়ে থাকতেন। কইতে শুয়ে থাকতেন, মা দিককে আর সহ্য করতে পারছে না। এমনি একদিন মা পরামর্শ করলো, ও আনাস, তোমার নবীরে একদিন দাওয়াত দেও, দাওয়াত দিলে তোমার লাগে আমি একটা দোয়া করামু। সুবহানাল্লাহ কইনা। আনাস কো মা গো, ও মা, আমার নবী হইল বিশ্ব নবী, আর আমাদের গরিব কেনায় আমার নবীর আইন না কেমনে কষ্টটা দিবা? কো না, আমার নবী দাওয়াত দিলে আসবো ইনশাআল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কি গরিব রে মহব্বত করতো না? এই যে আল্লামা কাশেম নুরি সাহেব এখানে বসা জিজ্ঞেস করেন, আমার নবী দোয়া করছে, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমারে মিসকিনের সাথে বাঁচায় রাখো, তুমি আমারে মিসকিনের সাথে মরণ দিও। হাসরের ময়দানে যেই সময় আমারে তুলবা, তুমি আমারে মিসকিনের সাথে তুলিও। জোরে করেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর কি বরাত্ব ছিল? আমার নবী কি গরিবরারে ভালোবাসতো না? ভালোবাসতো। ভালোবাসতো, ঠিক না বেটি? ঠিক। তে আনাসের মার কথা শুনে আনাস গিয়া দাওয়াত দিছে। আনাসের মা যতটুক তৌফিক হয় আমার নবীর জন্য খানা করছে। খানা বাইরে রিডি কইরা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমনের খাদেম যে আনাস, আমনের দরবারে কিছু খিজুর দুধ আইলে কিছু খা, না আইলে না খা। বাড়িতে আইসা ফেটটা মাটির মধ্যে লাগাইয়া শুয়ে থাকে। আমার ঘরে তো চুলা জ্বলে না, আমার স্বামীও তো দুনিয়াতে নাই। নবী গো, আমনে আমার আনাসের জন্য, আমনের আনাসের জন্য একটু দোয়া করে দিন না। সুবহানাল্লাহ কইনা। আনাসের মা, আমি কি দোয়া করতাম? আমি দোয়া করুম আর তুমি কবুল করবা, তুমি কবুল হওয়ার জন্য আমিন বলবা। কি দোয়াটা করতাম? আল্লাহ যেন আমার আনাসরে দুনি বানাইয়া দে। আমিন। আর হুজুরে কন্যা সুবহানাল্লাহ। কি বানাইয়া দে? ধনী বানায় দে। দুনি বানাইয়া দে। আমার রসুল কো, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া হায়াতিহি। জুরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীরে কইছে একটা, নবী দোয়া করছে 3টা। জুরে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আল্লাহ, ও রব্বুল আলামিন, আমার আনাসের হায়াত বাড়ায়া দাও, আমার আনাসের সন্তান আদি বাড়ায়া দাও, আমার আনাসের মাল বাড়ায়া দাও। আনাস বলে, আমার জীবনোদ্দশায় আল্লাহ আমারে এত সন্তান দিছে, আমি 82টা সন্তানের মালিক হইয়া গেছি। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ জুড়ে কইতেন না? সুবহানাল্লাহ। আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমার লম্বা হায়াত দিছে এবং আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে এত সম্পদের মালিক বানাইছে। আমার নবী আর আমার মা দোয়া করার কারণে মদিনার কয়েকটা বড় বড় বাগানের মালিক আমার আল্লাহ বানিয়ে দিছে। ও পৃথিবীবাসী, অন্য অন্য মানুষের বাগানের মধ্যে একবার ফসল হইতো, আর আমি আনাসের বাগানের মধ্যে বছরে 2বার ফসল হইতো। আল্লাহু আকবার। মা বাবারে মহব্বত করার দরকার আছে কিনে না? আছে, আছে। মা কথাটি আমার সাথে বলেন, মা কথাটি ছুটু উতি কিন্তু যেন বাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। মাঝে আমায় ঘুম পাড়াতো দুলনা টেলে টেলে, দেখি না আজ মায়ের মুখ, মন যে কেমন করে, আমার প্রাণ যে কেমন করে। জুড়ে করেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ কো কি, ওয়ালা ওয়ালা তানহার হুমা, ওয়ালা তানহার হুমা। তোমাদের মা বাবারে তোমরা জিংরি দিও না, দমক দিও কথা কইও না। ওয়াকুল্লাহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা,
তাদের সাথে তোমরা কাউলে কারিম নরম নরম ভাষা ব্যবহার করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াখফিজ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা। পড়েন ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত আমার আল্লাহ মাতা পিতার জন্য দোয়া শিক্ষা দিছে। আমরা কারা কারা মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করব? যাদের আম্মা আব্বা নাই তাদের কবর জিয়ারত করব। ভাইজান, মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করবেন, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করবেন। মা বোনদেরকে বলি, মা বোনেরা বেশি দিন থাকবো না গো মা, সময় চলে আসছে। কোন সময় না জানি আজরাইল আমাদেরকে দইরা লইয়া যায়। মাগো, কিশোরগঞ্জের জামি সাহেব উনি জানেন, জামি সাহেবে কইতো যে আজরাইল, পড়েন আজরাইল পাশনে কারা ও বাই লুকাইয়া, কোন দিন জানি কারে নেই গো দরিয়া, কোন দিন জানি কারে নেই গো দরিয়া। মরণ সংকট বাইরে কঠিন নিদান, স্ত্রী পুত্র সামনে রাইকা আজরাইলে খাইরা নিব জান। ফারাফর্সি বন্ধু বান্ধব তোমায় কইরা দিব মাটি, খোফাটো লাগাইয়া দিব জিন্দিগির লাগি। ঠিক না বেটি? কবরে যাওন লাগবো নি, যাওন লাগবো নি। আয় হায় হায়, গতকালের আগের রাত্রে সংবাদ আইল নাদিয়াতুল কোরআন, বাংলাদেশের নাদিয়াতুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা হাফেজ মাকবুল হাসান সাহেব দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আজকে একটা সভা চলতেছে ব্রাহ্মণবাড়িয়া, এখানে আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব উনি আসছেন। এই ফাউন্ডেশন নাদিয়াতুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান, এই বাংলাদেশ ইসলামী জনকল্যাণ মজলিসের ইজমের সভাপতি ছিলেন অনেক দিন পর্যন্ত। আল্লাহ উনার কবরটারে জান্নাতের বাগান বানাক, সবাই বলেন আমিন। উনার আওলাদ যারা আছে তারারে আল্লাহ ধৈর্য ধারণ করার, উনার মেয়েদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করক। উনার বিবির হায়াত বাড়াইয়া দেখ, সবাই বলেন আমিন। উনার আরেক ভাই বাংলাদেশ নাদিয়াতুল কোরআন কেন্দ্রীয় মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা মাহবুবুল হাসান সাহেব, আল্লামা আব্দুল ওহাব ভুইয়া সাহেব রহমাতুল্লাহ সাহেব জাদারা, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। এবং ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের বড় মেয়ের ঘরের নাতি তারা কন্যা, আলহামদুলিল্লাহ উনি দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আল্লামা মাকবুল হাসান সাহেব, আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানাক, সবাই বলেন আমিন।